ঈমান যারা এনেছো, আমি আল্লাহ যাদের উপর লানত করেছি, অভিশপ্ত করেছি, এমন জাতির সাথে বন্ধুত্ব করো না, কারণ এরা আখিরাতে হতাশ, এরা কবরে হতাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কবর নিয়ে যদি চিন্তা করত, আজকে মানুষ হত্যা করতে পারত না। আখিরাত নিয়ে যদি চিন্তা করত, আলেমদেরকে গ্রেফতার করে হত্যা করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে বন্ধুত্ব থাকবে, জোরে বলেন থাকবে। কথা কি আমার? এটা কি আমি বানিয়ে বলছি? কথা কার? তাহলে মামলা দিলে আল্লাহরে দেয়া লাগবে কি স্যার? কথা তো আল্লাহর, কথা তো আসলে আমার না। কথা তো আল্লাহ বলেছে, তাহলে হরতাল করলে, অবরোধ করলে আল্লাহর বিরুদ্ধে করা লাগবে। ও আল্লাহর ধরে পাও না, তাই হুজুরদের দাও। আল্লাহরে ধরে পাও না তো, তাই আমাদের ধরে ধরে মামলা দাও, জেলে ঢুকাও, ফাঁসি দাও। কিয়ামতের দিন বুঝবা ঠেলা, কত ধানে কত চাল। আমি বাঁচার জন্য আয়াতগুলো বলে গেলাম। এখন মানলে ভালো, না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার। জোর করে পিটায় আপনারে কোরআনের পথে আনতে হবে, ও দায়িত্ব আল্লাহ আমাদের দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? জোর করে পিটায় আপনারে কোরআনের পথে আনতে হবে, ও দায়িত্ব আল্লাহ আমাদের দেয় নাই। তবে এই কোরআনের কথা বলছি, যদি আপনি এখানে বাধা দেন, আপনার পাশার চামড়া থাকবে না। এখানে ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। আমার গানে যদি তোমার মনে ঈমানি দীপ্তি ছড়ায়, নারে তাকবীর। আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আলো কোরআনের কথা বলবে। তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। আমার গান যদি জাগাতে পারেন মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভুলাতে পারেন আঘাতের শত বেদনা, আমার গান যদি জাগাতে পারেন মুক্তির নবচেতনা, আমার
সকল বাধাকে রুখবে, ঠিক না? তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআনে ঈমানটা জাগবে। হাসপাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হাসপাতাল যুব সমাজ ইসারে সওয়াব বাস্তবায়ন কমিটি কর্তৃক আজকের মাহফিল সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ অতিথি জনাব SKN সালাউদ্দিন বুলবুল সিরাজ, প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা শামসুদ্দিন জাহেদি, আলোচনা করবেন হযরত মাওলানা শহীদুল ইসলাম আজাদি। মঞ্চবিষ্ট আছেন আমার বামে বসা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, হৃদয়ের মানুষ, বলাবাড়িয়া গ্রামের কৃতি সন্তান, বারবার তারা নির্যাতিত মজলুম নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের স্যার জনাব মোহাম্মদ মুহাম্মদ হুসাইন সাহেব। আল্লাহ তাআলা গোলামকে ধৈর্য, ঈমান, প্রজ্ঞা আরো বেশি বাড়িয়ে দিন, আমরা সকলে বলি আমিন। আমার ডানে বসা আছেন আমার স্নেহস্পদ ভাতিজা বলাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব। আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই সাইনবোর্ড বাজার মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান সহ মঞ্চবিষ্ট আছেন জাতির সূর্য সন্তান সম্মানিত উলামায়ে কেরামগণ। সামনে বসেন আমার সুপরিচিত, আমার বর্ষাদপুর চৌগাছা মহেশপুরের তাওহীদি জনতা, ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় আমার শ্রোতা মণ্ডলী, আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী, আমার যুবক ভাইরা, শ্রদ্ধাভাজন বড় ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার মায়ের জাতি, সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আরেকবার প্রাণ ভরা সালাম জানাচ্ছি। আশা করি মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে চলে দিলেন না, তার মানে আমার মনে হয় দিল্লি থেকে শুট করে আপারে যদি নিয়ে আসা যায় তখন মনে হয় জোর হবে নাকি? এখন আরামে স্ত্রী করে ঘুমাচ্ছেন, তো এই জন্য সালামের জোর হচ্ছে না, কথা বলে ঠিক কিনা? যখন বাগানে ঘুমাচ্ছিলেন, আম বাগানে বিভিন্ন বাড়ি চোরের মতো ঘুমাচ্ছিলেন, তখন জোর হতো সালামের, কথা বল ঠিক না বেঠি? আর এখন সেই চিন্তা নেই, তো এই জন্য আল্লাহর কথা মনে পড়ছে না। আমি আরেকবার সালাম দিচ্ছি, আশা করি ভালোভাবে সবাই জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে আজকের বাসপাতিরা যুব সমাজ তথা ইসরায়েল সব বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের ইবাদত করেছেন। কত মানুষ রাস্তায় ঘোরাফেরা করছে, শয়তান ওদেরকে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক না? কিন্তু শয়তান আমাদেরকে বন্দী করতে পারে নাই, শয়তান আমাদের কাছে হেরে গেছে। কিন্তু যারা রাস্তায় ঘোরাফেরা করছে, দোকানপাটে ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় গল্পগুজব করছে, ওদেরকে শয়তান ধরে ফেলেছে। আল্লাহর রহমতে শয়তান আমাদের কাছে হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে মহান মালিক আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে মুক্ত করে ফ্রি মন নিয়ে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করলেন, সে মহান মনিবের দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, আমার সময় কম। আমি দাওয়াত নেওয়ার সময় আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম, আমার অনেক আগেই দাওয়াত বুক হয়েছিল জিগরের সাথে। আমি তাদেরকে বলেছিলাম, শুধু আপনারা বাসায় আসছেন 10-12 জন লোক, আমি আপনাদের সম্মানের ক্ষেত্রে আমাকে যদি ঈশার পরে 1 ঘন্টা সময় দেন, তাহলে হয়তো আমি আপনাদের দাওয়াত কবুল করতে পারি। সেভাবেই আমি দাওয়াত দিয়েছি। আমাকে যেতে হবে বাইরে, প্রোগ্রামের প্রচন্ড চাপ। প্রত্যেকদিন যদি 2-5টা 7টা করা যেত, তাহলে কিছুটা মানুষের মনের আশা পূরণ করা যেত। কারণ 15.5 বছর আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না? আমাদের কণ্ঠকে চেপে দেওয়া হয়েছে। যারা এই কোরআনের পক্ষে কথা বলেছে, তাদেরকে মামলা হামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে দেশত্যাগ করা হয়েছে। বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই। যারা ময়দানে কথা বলেছে, তাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে। আজকে সময় এসেছে ইসলামকে বাংলার জমিনে বিজয় করার একটা উন্মুক্ত ময়দান পরিবেশ এসে গেছে। এই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। এখন ময়দান ফিরে আছে। কথা বলেন ঠিক কিনা? এখন খেলার মতন একটা পরিবেশ বাংলাদেশে হয়ে গেছে। মধ্যে মুজাহিদিরা যদি ঈমান নিয়ে ময়দানে দৃঢ়তার সাথে দিকে থাকতে পারে, আল্লাহর বিজয় আমাদের জন্য অবধারিত আছে ইনশাআল্লাহ। আসুন, আমি আমার তাওয়াক্কুল আয়াতের আলোচনায় চলে যেতে চাই। সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারি আল্লাহ তাআলা যেন রহমত করেন, হেদায়েতের জন্য কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন বিমাশিয়াতিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। سورة الممتحنة। سورة الممتحنة একেবারে শেষ নম্বর আয়াত। 13টি আয়াত আছে এই সূরায়। লাস্টের আয়াত 13 নম্বর আয়াত। 28 নম্বর পারায় সূরাটা অবস্থিত। সূরা সফের আগের নাম্বার সূরা সূরা আল মুমতাহিনা। এই সূরা মুমতাহিনা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন, কিছু সতর্ক বার্তা দিচ্ছেন। খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে যে বিষয়টা গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো। আল্লাহ আমাদের বলছেন, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি,
আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, এই দুনিয়ার পরে কবর আছে সেখানে এসেও বিশ্বাস করেছি, এই দুনিয়ার পরে চিরস্থায়ী একটা জগৎ আছে, ইয়াউমিল আখিরা, কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার সমস্ত মানুষের কর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। এই কথার উপরে যারা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করেছি, আল্লাহ পাক আমাদের মতো ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। খবরদার হে ঈমানদাররা, খবরদার, এমন জাতির সাথে, এমন কওমের সাথে সম্পর্ক গড়বা না, এমন ব্যক্তির সাথে মহব্বত গড়বা না, বন্ধুত্ব গড়বা না। কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদের পরে ক্রোধ করেছি, লানত করেছি, অভিশপ্ত করেছি, যারা আমার পথে নেই, নামাজ পড়ে না, ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআনের রাজনীতি ভালো লাগে না, এরকম জাতি আছে না নাই? আল্লাহ বলছে ঈমান যদি এনে থাকো, আমার উপরে যদি বিশ্বাস করে থাকো, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, খবরদার এমন জাতির সাথে, এমন গোষ্ঠীর সাথে বন্ধুত্ব করা যাবে না, সম্পর্ক করা যাবে না, যাদের উপর আমি আল্লাহ লানত করেছি, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, আল্লাহর পথ বাদ দিয়া অন্য পথে যারা আছে, ঈমানদার যারা, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার? কথা কি পরিষ্কার? বন্ধুত্ব থাকবে না। বন্ধুত্ব একটা বিশাল জিনিস। বন্ধুত্ব সেই লোককে বলা হয় যার সাথে অনেক সময় মনের কথা বলা যায়। কথা বলে না? সাধারণ সম্পর্ক আর বন্ধুত্ব, মহব্বত এটা আলাদা জিনিস। বন্ধু সম্পর্ক তাদেরকে বলা হয় যাদের কথা, বন্ধু যদি একটা অনুরোধ করে সেটা আর এক বন্ধু রাখেন, বন্ধু যদি বলে বন্ধু আজকে অমুক জায়গায় যেতে হবে, বন্ধু সেখানে যাই। এমন একটা সম্পর্ক। বন্ধু যদি আবদার করে বন্ধু আজকে 1 কেজি চমচম খাওয়াতে হবে, হ্যাঁ ঠিক আছে খাওয়াবো, এরকম জাতি এমন কোন ব্যক্তির সাথে মহব্বত করতে হবে, দেখতে হবে সেই লোকটা আল্লাহকে মানে কিনা, রাসূলকে মানে কিনা, সেই লোকটা আল্লাহর কোরআনের দলে আছে কিনা। আল্লাহ বলে ঈমানদারেরা, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, খবরদার এদের সাথে মহব্বত করবে না, বন্ধুত্ব করতে পারবে না যদি ঈমানদার দাবি করে থাকো। যাদের উপর আমি আল্লাহ অসন্তুষ্টি হয়েছি, কারণ ওরা আমার হুকুম মানে না, আমার দল করে না, আমার আনুগত্য করে না, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর এরকম কথা কি আরো আছে? হ্যাঁ আছে। আপনারা প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করেন আল্লাহর কাছে, সূরা ফাতিহা, লা সালাতা বিফাতিহাতিল কিতাব, যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরা তেলাওয়াত না করলে নামাজ হয় না, নামাজ কবুল হয় না। এই সূরার ভিতরে লাস্ট আয়াতে আপনারা আল্লাহর কাছে এই লোকগুলো থেকে বাঁচার জন্য দোয়া করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলছেন একটু দেখেন। আমার মুসলমান ভাইরা, কি বলছি আমরা আল্লাহর সাথে নামাজে দাঁড়িয়ে। এই সূরা মুমতাহিনার এই আয়াতের সাথে সম্পর্ক রেখে বলা যায়, আল্লাহ যাদের কথা নিষেধ করলেন, এখানে আমরা দোয়া করছি আল্লাহ তাদের পথে আমাদের চালিয়েন না। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, যারা নামাজ পড়ে না, যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা আপনার জিকির করে না, আপনার স্মরণ যারা করে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালায়ও না। যারা পথভ্রষ্ট হয়েছে, যারা সঠিক পথে নাই, যারা অভিশপ্ত, যারা গুমরাহী, রব্বুল আলামিন তোমার কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করি, এই সমস্ত গুমরাহীদের পথে আমাদেরকে চালায়ও না। এই কথা বলে আমরা আমিন শব্দ বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। ও আমার
অভিশপ্তদের দলে আমাদেরকে নিয়েন না। আবার নামাজ পড়ে যারা কোরআন চাই না, ইসলাম চাই না, আলেম ওলামা ভালোবাসে না, এমন অভিশপ্তদের সাথে আপনি রাজনীতি করছেন, দল করছেন, তাহলে আপনি টাটকা আল্লাহর সাথে মুনাফিকি করছেন। আল্লাহর সাথে 2 নম্বরই করছেন। আমি কোরআন দিয়ে বলছি, কোন দলের পক্ষে নয়। যদি বাঁচতে চান আখিরাতে, যদি বাঁচতে চান কবরে, আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন সূরা আল ইমরানের ভিতরে। আরো কড়া ভাবে আল্লাহ বলছেন, শোনেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ কোরআন থেকে আমি কথা বলছি, আমার পাশবাদীরাবাসী কান লাগান। আল্লাহ এখানে আবার এর সিগন্যাল দিলেন, লা তাত্তাখিযুল কাফিরিনা, খবরদার কাফেরদেরকে গ্রহণ করো না, আউলিয়া, বন্ধুরূপে, অভিভাবক হিসেবে। যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের রাজনীতিকে অস্বীকার করে, কোরআনের দলকে পছন্দ করে না, আল্লাহর আয়াত দিয়ে সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, এটা যারা চাই না, আল্লাহর কোরআনের রাজনীতি আছে এটা পছন্দ করে না, বিশ্বাস করে না, ও আমার আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনো, মানো আর না মানো ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার জন্য বলাটা ফরজ হয়ে গিয়েছে। কারণ এই লোকটা বর্তমানে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, মনে করে শুধু নামাজ পড়লে বেহেশতের মাথায় উঠে যাব, টাকা থাকলে হজ করলে বেহেশতের মাথায় উঠে যাব। নামাজ পড়ছে, হজ করছে, দান সাদকা করছে, আবার আন্দোলন করছে মানুষের তৈরি আইনের পক্ষে। কাম হবে না, কাম হবে না, কাম খারাপ করে শোনেন। আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, খবরদার মুমিনদেরকে পরিত্যাগ করে, মুমিনদের সঙ্গ বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। মুমিনদের বাদ দিয়া ইসলাম যারা চাই না, কোরআন যারা চাই না, আলেম ওলামা ভালোবাসে না, নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, সত্য কথা বলে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এই সমস্ত কাজ তারা করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো না, তাদেরকে অভিভাবক মেনো না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে পরিত্যাগ করো না, কারণ মুমিনরাই হচ্ছে তোমাদের উত্তম বন্ধু। ধরে বলেন সুবহানাল্লাহ। আলোচনার মূল বিষয় হচ্ছে কাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না আর কাদের সাথে বন্ধুত্ব করা যাবে। আন্দাজে যার তার বন্ধু বানানো যাবে না, এটা আল্লাহ ইমানদারদেরকে কড়া সতর্ক করেছে। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আবার নামাজ পড়বেন, বেনামাজিদের সাথে দল করবেন, রাজনীতি করবেন, আবার বেহেশতে যাবেন, এটা কি হয় বলেন? এটা হয় না বন্ধু, এটা সম্ভব না। আমলি করলে যেমন বিএনপিরা বেজার হয়, বিএনপি করলে যেমন আমলিকরা বেজার হয়, তাহলে আল্লাহ দল বাদ দিয়ে শয়তানের দল করলে আল্লাহ কি আপনার উপরে খুশি থাকবে? আল্লাহ ওদের উপরে লানত করবে, লানত। আল্লাহ ফেরেশতারা লানত করে, আর আল্লাহ যাদের উপরে লানত করে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে লানত করে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, ঈমান যদি এনে থাকো এদের সাথে সম্পর্ক করা যাবে না। তবে একটা জিনিস করতে পারেন, কি করতে পারবেন? তাদেরকে সতর্ক করতে পারবেন, তাদেরকে নসিহার মাধ্যমে, উপদেশের মাধ্যমে ওই খারাপ পথ থেকে তাদেরকে আপনি ওয়াজ করে, উপদেশ দিয়ে তাদেরকে বের করে জান্নাতের পথে আনার চেষ্টা করেন। কিন্তু বন্ধুত্ব করা যাবে, এটা খুব পরিষ্কার কথা। আমার প্রিয় বন্ধুরা, আমার খুব খেয়াল করে শোনেন, আমি যা বলি কোরআন থেকে বলি, একটা কথা আমি বানিয়ে বলবো না।
আর কিছুটা প্রেক্ষাপটের উপর আমি বিনিয়ে দেব বন্ধুরা আমার, কারণ সত্য মিথ্যার পার্থক্য যদি আমি কোরআন থেকে না করে দিতে পারি, কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, সত্য আর মিথ্যা পার্থক্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় যিনি আল্লাহ তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, তার মানে সত্য আর মিথ্যা আলাদা করে দেয়। কারা সত্যের পক্ষে আছে, কারা মিথ্যার পক্ষে আছে, এটা একমাত্র আলাদা করে দেয় হচ্ছে কোরআন। এটা বোঝার একমাত্র বিধান হচ্ছে কোরআন। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু সত্য মিথ্যা আলাদা করার জ্ঞান এখনো হয় নাই। কোরআন পড়ি আমরা কোনটা হক কোনটা বাতিল এখনো চিনতে পারি নাই। কারা সঠিক পথে আছে কারা বেঠিক পথে আছে এখনো চিনতে পারি নাই। তার মানে বোঝা গেল এখনো কোরআন পড়া আমাদের ভালোভাবে হয় নাই। আমার প্রিয় বন্ধুরা, আমার আকাল কোরআন পঞ্চমের আকাল লাগান, মনে কষ্ট নিয়েন না। আমি সর্বস্তরের সকল দলের ভাইদেরকে আহ্বান করতে চাই, আমার বিএনপির ভাইরা সহ আমার অতীতে যারা স্বৈরাচারের পক্ষে দালালিগিরি করেছেন আমি সকলকে ডাকছি, আপনাদেরকে আহ্বান করছি, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর কোরআনের রাস্তায়। তা না হলে ইহকালও নষ্ট হবে, কবরে বিপদ আছে, আখিরাতে আরো বিপদ নেমে আসবে। আপনাদের বাঁচার জন্য আমি কথাগুলো তুলে ধরছি, কারণ একজন মানুষ দুই দল করতে পারে না। ভয় আল্লাহটা করবেন না শয়তানটা করবেন। আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন মুসলমানেরা, আল্লাহর বান্দারা, কোরআন কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট করে দিলেন কিছু মানবার কিছু অস্বীকার করবা, এটা হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হারজে বলুন আল্লাহু আকবার। কঠিন কথা শুনেন, কিছু মানবেন কিছু মানবেন না, নামাজ রোজা করেন, দান সাদকা করেন, কিন্তু ইসলামী রাজনীতি ভালো লাগে না, এরকম নামাজি আছে না নাই? শোনেন ভাই, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি বাঁচার জন্য বলছি। আমাদের কথা সারা জীবন আওয়ামীরা আমাদের বিরোধিতা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা যা করেছে আমাদের উপরে, এই যে আমার মামে বর্ষা আছে, লোকটা 17 বছর না 12 বছর কোন দিনে কি মেনে নেওয়া যায়? এখন পর্যন্ত 2000 কাছে রাখা যায়? বলেন আপনারা বলেন, যারা এই লোকটারে এই মানুষটারে কি অন্যায় করেছে আপনারা যারা আছেন বলতে পারবেন যে আপনাদের সম্পদ দখল করেছে, দুর্নীতি করেছে? এই লোকটারে 17 বছর অস্ত্র জংধারা অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে যখন জেলে গেছে, আমি সর্বোচ্চ প্রতিবাদ করেছি মাহফিলের মাধ্যমে। আমি যেখানে প্রস্তাবের কথা বলেছি আমি সেখানে তার কথা বলেছি যে জংধারা অস্ত্র হাতে দিয়ে আপনারা মামলা দিলেন, আপনাদের বিবেক কি পচে গেছে? বিবেক কি নষ্ট হয়ে গেছে? ওর প্রতিশোধ যদি আমরা নিতাম, এরপরে আমার আবুল কালাম আজাদ ভাইকে আপনারা শহীদ করেছেন। অনেকে বলছে না, কথা বলেন। কি অন্যায় করেছিল লোকটাকে, কি অপরাধ করেছিল হাফেজ মানুষ? যারা তাকে ক্ষতি করেছে তারা আমাদের নাকে ডুবাই ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিনি। হয়তো কয়েকটা পালিয়েছে, আমরা যদি প্রতিশোধে বিশ্বাসী হতাম এতদিন তোমাদের বোর করে মাথা দিয়ে ঘুমানোর টাইম আমরা দিতাম না। প্রিয় বন্ধুরা আমার, আমরা ভুলে যাই নাই, তাদের কথা মনে হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাদের কথা মনে হলে আমরা স্থির থাকতে পারি না। যে ক্ষতি এই দলটার উপরে চালানো হয়েছে
আমরা যদি প্রতিশোধে বিশ্বাসী হতাম, এতদিন আর চলে ফেরার ক্ষমতা আপনাদের থাকতো না। কারণ 24-এর আন্দোলন আপনারা দেখেছেন, আমরা মরতেও জানি, আমরা মারতেও জানি। প্রিয় আপনজনেরা, আবার আসুন, সব ছেড়ে দিয়ে অতীতে যা করে অনেক হয়েছে, অনেক পাপাচার হয়েছে, অনেক অপরাধ আমরা করেছি, এই নিয়ে কবরে দেওয়ার চেষ্টা করেন না। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন। আল্লাহ তওবার রাস্তা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা এতদিন জুলুম করেছে মুমিন নারী পুরুষের উপরে, আল্লাহ তাদের ব্যাপারে একটা আয়াত সরাসরি নাযিল করেছেন। আমি স্পষ্ট আপনাদের জানিয়ে দিতে চাই, যদি আয়াতটা অনুসরণ করেন তাহলে আপনাদের কপালে ফল ভালো হবে। সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, যারা এতদিন টর্চার করেছে ভালো মানুষদের উপরে, এমনকি মুমিন নারীদের উপরে টর্চার করেছে। আমরা দেখেছি অনেক মহিলা কর্মীরা তারা সমাবেশ, তারা প্রোগ্রাম করেছে, বৈঠক করেছে, তাদেরকে জিহাদি বই, কিছু ছোটি বই হাতে ধরিয়ে দিয়ে তাদের মামলা দিয়ে, এমনকি কোলে দুধের বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে, এমন এমন মহিলা কর্মীদেরকে এই সংগঠনের তাদেরকে জেলে পাঠানো হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিঃসন্দেহে যারা মুমিন নারী আর মুমিন পুরুষদের উপরে অত্যাচার করে, জুলুম করে, টর্চার করে, নির্যাতন করে, এটা করার পর যদি ওরা তওবা না করে, সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে, যদি তারা ওই পথ থেকে ফিরে না আসে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। কিন্তু ওদের জন্য একটা রাস্তা আছে, তওবার রাস্তা। ওরা তওবা করে ফিরে আসবে, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তা না হলে তাদের কোনো ক্ষমা নেই। প্রিয় বন্ধুরা, আমার আসেন, আমি আপনাদেরকে আহ্বান করছি, যে রাস্তায় চললে আপনি কবরে আযাব থেকে বেঁচে যাবেন, জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবেন। এদেশে ইসলামী আন্দোলন যারা করে, এদের সাথে আমাদের আপনাদের কোনো শত্রুতা নেই। আমরা চাই এই জমিন আল্লাহর আইন চলবে। আল্লাহ, আমরা তো সবাই মুসলমান, আমরা এক আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর গোলাম। আমাদের স্লোগান হবে একটাই, এই সৃষ্টি যার হুকুম চলবে, তা না হলে আমরা মুনাফিক হয়ে মারা যাব। নামাজও পড়বেন, রোজাও করবেন, আবার সম্পর্ক রাখবেন ইসলাম বিরোধীদের সাথে, দাড়ি চাচা, বউ আলা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, নারীখোর, গাঁজাখোর, বাবাখোর, এমন লোকের সাথে ইমানদারদের মহব্বত সম্পর্ক থাকবে না। সরাসরি আল্লাহ নিষেধ, কারণ তাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে, তাদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে না। আর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার আনুগত্য করতে পারো, আমার ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সেই সমস্ত ব্যক্তির সাথী বানায়া দেব, তাদের সাথী বানায় আমি তোমাদের জান্নাতে দেব। আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, কান লাগান, আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর যারা বলেন আল্লাহু আকবার,
হাদিসের কোট করে লিখে নিয়ে যান। আমরা কথা বলে অনেক ভাইরা মনে করে আমরা শত্রুতা পোষণ করছি না, রাসূল নাই। এখন রাসূলের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর পক্ষ থেকে যদি একটা আয়াত আমাদের জানা থাকে সেটা মানুষের কাছে প্রচার করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে আমি আপনাদের কাছে ফিরে আসেন। অনেক হয়েছেন, দেশ স্বাধীন করার পর থেকে অনেক হয়েছি। আগামী দিনে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ পাক বলেন ওয়াইতিউল্লাহ ওয়ার রাসূলা, আর যে ব্যক্তি বা যাহারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সঙ্গী বানাবো, আমি তাদের সাথী বানাবো। শোনো আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন একমাত্র আমার আনুগত্য যারা করেছে, আমার রাসূলের আনুগত্য যারা করেছে, আমার রাসূলকে তাদের চরিত্রের মডেল হিসেবে গ্রহণ করেছে, তাদের নেতার মডেল হিসেবে গ্রহণ করেছে, তাদের নেতৃত্বের মডেল হিসেবে গ্রহণ করেছে। এক কথায় আমার রাসূলের বিধান যারা মানবে, অনুসরণ যারা করবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পক্ষে সুপারিশ করবে না, যেদিন কেউ কারো পক্ষে সামান্যতম সাহায্য করবে না, সেদিন আমি আমার নিয়ামত প্রাপ্তকারীদের সাথী বানাবো। যাদের আমি নিয়ামত দিয়েছি তার ভিতরে এক নম্বরে যারা থাকবেন মিনান নাবিয়্যিন, আল্লাহর পক্ষ থেকে যারা পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে যারা পয়গম্বর নবী রাসূল যারা এসেছেন, আল্লাহ পাক বলেন যারা আমার আনুগত্য করবে, তাদের স্ব-স্ব রাসূলের আনুগত্য যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথী বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত দ্বারা প্রমাণ হলো আমাদের সম্পর্ক থাকবে যারা আল্লাহর বিধান মানে, রাসূলের চরিত্র মানে, এমন দলের সাথে, এমন নেতা নেত্রীর সাথে। এর বাইরে ইমানদারদের চলার কোনো সুযোগ নেই। আপনি কাজ চলতে বলতে পারবেন না। আপনার কথার ভিতরে দলিল থাকতে হবে, যুক্তি থাকতে হবে, ইসবাত কিয়াস থাকতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স থাকতে হবে। আপনি ইমানদার দাবি করবেন, মুসলমান দাবি করবেন, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি, আপনার নিজের নীতি, আপনার পারিবারিক নীতি, সব নীতি হবে আল্লাহর বিপরীত। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে বসে আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদের সুদা পথে চালাও, সুদা রাস্তায় চালাও, জান্নাতের পথে চালাও, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি যাদের নিয়ামত দিয়েছি তাদের সাথে তোমাদের হাসর উঠাবো। তার ভিতরে নাম্বার 1 এ থাকবে আমার নবীরা। ধরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো। মারহাবা বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নেতা আপনার নেতা, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি
সোনার ঘরে আসেন নবী সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জয় কান মারহাবা। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখন কান্দেন নবী, এখন কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, মারহাবা, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নারায়ে তাকবীর। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, বলেন আমি কান্দি আমি কোটসাদপুরে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি, কোটচাঁদপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, এলাঙ্গি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের নেতা, গণমানুষের নেতা, জনতার উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন আলোকিত করছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটচাঁদপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি, কোটচাঁদপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, জনতার মেয়র জনাব সালাউদ্দিন বুলবুল শিকল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটচাঁদপুর উপজেলা যুব দলের আহ্বায়ক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটচাঁদপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটচাঁদপুর পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা, অন্যতম সদস্য, এলাঙ্গি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রেজা মন্টু, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মৎস্যজীবী দল, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমরা বাসপাতিরা এই ইসলাম মাহফিল থেকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ। মহান আল্লাহ আপনাদেরকে এখানে আসার যে তৌফিক দান করেছেন, আমরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকল নেতৃবৃন্দকে আমরা স্বাগতম জানাই এবং আমরা সবাই যেন তাদের কাজ দিয়ে একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশ গঠন করার জন্য সকল রাজনৈতিক দলগুলো যেন এক প্ল্যাটফর্ম আসতে পারে, আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। সকলে বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমার আসেন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে আলোচনা করছিলাম যে কোরআন কোনো ব্যক্তির না, কোরআন কোনো দলের না, কোরআন
কোন নির্দিষ্ট জাতির না, এ কোরআন পাঠিয়েছেন আল্লাহ সকল মানুষের হেদায়েতের জন্য, ঠিক না? এখানে যারা আসবে তারা হেদায়েত পাবে, এ কোরআন যারাই মানবে তারা আল্লাহর পাবে, আর এর বিরুদ্ধে আচরণ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে কবরে, তারাই বিপদে পড়বে আখিরাতে। এখন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আপনারা দুনিয়া চান না আখিরাত চান? জোরে বলেন। যদি আখিরাত চান, দুনিয়ার শক্তি, দুনিয়ার ক্ষমতার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করতে হবে, স্ত্রীর মায়া ত্যাগ করতে হবে, বিবিবাল বাচ্চার মায়া ত্যাগ করতে হবে, বাপের মায়া ত্যাগ করতে হবে, ভাইয়ের মায়া ত্যাগ করতে হবে। ইমানদার যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, শুধুমাত্র কেবলমাত্র কলিজায় মহব্বত থাকবে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, ঠিক কিনা? এর বাইরে অন্য নেতা নেত্রীর মহব্বত যদি থাকে তাহলে খাঁটি ইমানদার হওয়া যাবে। কারণ নবীজি স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে যদি বেশি ভালো না বাসতে পারো, বেশি মহব্বত যদি না করতে পারো, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। এবার আপনি চিন্তা করেন, আপনার কলিজায় রাসূলের মহব্বত কতটুকু আছে? আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। আমাদের এত বলা লাগবে কার, এত কি দায় ঠেকেছে? আপনি দুনিয়ার সব বোঝেন না, আপনি আখিরাত বোঝেন না। কথা বলেন। দুনিয়ার লুটে পুটে খাওয়া কিভাবে খাইতে হবে সব বোঝেন, কিভাবে দুর্নীতি করে বিদেশে বাড়ি করতে হবে সেটা বোঝেন, কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে আলেমদের জেলে ঢুকাতে হবে আপনি সব বোঝেন। আপনি আখিরাত বোঝেন না। আপনার মতো বেঈমানকে শায়েস্তা হবে কবরে, আখিরাতে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে আমাদের উস্তাদেরা বসে আছেন, আমাদের স্যারেরা বসে আছেন, আমাদের গাইডলাইনটা রাহাবারেরা বসে আছেন, তাদের সামনে কথা বলা বড় মুশকিল। তারপর আমি দৃঢ়তার সাথে বলছি, যদিও এত কঠিন কথা বলা আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি বলছি না, বলছেন কে? জোরে বলেন। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে যারা আমরা বসেছি, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, হাজার হাজার সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সেরা বানিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। বিবেক কি একেবারে মুছে গেল আমাদের? বিবেক কি একেবারে নষ্ট হয়ে গেল আমাদের? আমরা যে আল্লাহর সৃষ্টির সেরা জাতি, আমরা যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জাতি, আমরা সম্মানিত জাতি, আমরা আল্লাহ আমাদের জুবানটা তার নিজ হাত দ্বারা তৈরি করেছেন, আমাদের চেহারা মরক আল্লাহ হাত বুলিয়েছেন। সেই জুবান দিয়ে মিথ্যা কথা বলেন, সেই জুবান দিয়ে অসত্য কথা বলেন, মানুষকে গালিগালাজ করেন, জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। চিল্লায়ে বলুন, ঠিক কিনা? এজন্য আসুন, কবরে যদি বাঁচতে চান, আখিরাতে যদি বাঁচতে চান, আসুন আমাদের দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে আল্লাহর জন্য কাজ করা লাগবে, পরকালের জন্য কাজ করা লাগবে। তাছাড়া আল্লাহর পথ যাবে না রে বন্ধু। সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য 5 বছর, 10 বছর, 20 বছর, 41 সাল কত স্বপ্ন আমাদের ছিল। কথা বলেন, ঠিক না বেঠি? কি করেছে, কি করেনি তারা? 41 সাল ক্ষমতায় থাকার জন্য তারা কি করেনি? আইনা ঘাত তৈরি করেছে, গুম ঘাত তৈরি করেছে, খুন করেছে, গুম করেছে, বছরের পর বছর আলেমদেরকে জেলে বন্দী করেছে, যারা কথা বলেছে তাদেরকে পুরস্কার দিয়েছে, যারা সমাজে নেতৃত্ব দিয়েছে তাদের কণ্ঠ চেপে ধরেছে, বাড়ি ছাড়া করা হয়েছে। কি করেনি তারা? টিকে থাকতে পারে নাই, পারবে না। এটা আল্লাহর ওয়াদা। প্রিয় বন্ধুরা, আমার বসে আমার সময় কম, আমি 9টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অল্প সময় আমার ইচ্ছা ছিল থাকতো মেলাফোন, কিন্তু আমার আগের থেকে বাইরে দেওয়া থাকার কারণে
ভাইয়েরা আমার কাছে গিয়েছিলেন, সিরাজুল বাজার আমার কাছে গিয়েছিলেন, শুধু তাদের কথা রক্ষার জন্য আমি এসেছি। এলাকার মানুষ ভালোবাসেন, মহব্বত করেন। আমার ভাইয়েরা আসেন, আমরা অহংকার ছেড়ে দিই, আমরা হিংসা ছেড়ে দিই। 15.5 বছর একসাথে আন্দোলন করলাম, এখন যদি সামান্য ব্যাপারে ক্ষমতার জন্য যদি মনোমিলন হয়, তাহলে আমরাই বেকায়দায় পড়ে যাবো ভবিষ্যতে। কথা বলেন ঠিক কিনা? আপা কিন্তু ঠুস করে আস্তে ঠান্ডা করতেছে। এতদিন বাড়ি ছাড়া ছিলাম, খুব মজা লাগছিল, তাই না? ঘরে থাকতে পারছিলাম না, খুব মজা লাগছিল। এখন পরিবেশ ভালো হয়েছে, আর এখন অমনি আমাদের বিরোধিতা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের হাত শক্ত করতে হবে, আমাদের হাত শক্ত করতে হবে, ঐক্যবদ্ধ হবে। এই বাংলাদেশটাকে এগিয়ে যেতে চাই। এই দেশে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক লস এই দেশে হয়ে গেছে। আর কোন স্বৈরাচার যেন বাংলার পার্লামেন্টে লুটে পুটে না খেতে পারে, সেই সিদ্ধান্ত আগামী নির্বাচনে আমাদেরকে গ্রহণ করতে হবে। কোন দুর্নীতিবাদকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। প্রয়োজনে যদি আবার জুলাইয়ের মতন আন্দোলনে নামতে হয়, 150 জীবনের বিনিময়ে, 5000 আহতের বিনিময়ে 41 সালের টার্গেট স্বৈরাচার পালিয়েছে, কাপড় পরার টাইম পাই নয়। সুতরাং আমরা এখনো লক্ষ লক্ষ ইসলামের কর্মী এখনো বাংলাদেশে বেঁচে আছি। কথা বলেন, এখন আমরা বেঁচে আছি। প্রয়োজন যদি হয়, ময়দানে যদি আবার নামতে হয়, আমরা জীবন ফিরে দেব। কারণ শপথ যখন নিয়েছি, জীবনটা দেওয়ার জন্যই শপথ নিয়েছি। সুতরাং আসুন উল্টাপাল্টা না বুঝে, আগোতাগো না বুঝে দেশের কল্যাণের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন। পকেটে টাকা ঢোকানো ধান্দা বন্ধ করুন। রাজনীতি করতে হলে দেশের কল্যাণে করা লাগবে। আমাদের স্যারেরা বসে আছেন, রাজনীতি করতে হলে দেশের মানুষের জন্য করা হবে। রাজনীতি করবেন গাড়ি বাড়ি করার জন্য, এখন থেকে ও ধান্দা ছেড়ে দেন, জনগণ কিন্তু আর পাগল না। ওটা 24-এর পরে ওই ধান্দা বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর ওই ধান্দা চলবে না, ওটা শেষ হয়ে গেছে। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, না তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহি, তোমরা এমন জাতির সাথে সম্পর্ক গড়ো না যাদের উপর আমি আল্লাহ লানত করেছি, যাদের উপর আমি আল্লাহ অভিশপ্ত করেছি, যারা কোরআন মানে না, নামাজ পড়ে না, ইসলাম মানে না, রোজা করে না, সত্য বলে না, আমাকে স্মরণ করে না, আমার জিকির করে না, পরকালের ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই, এমন এমন জাতির সাথে তোমরা মহব্বত করো না, এমন কওমের সাথে তোমরা সম্পর্ক গড়ো না। কারণ এরা ক্ষতিগ্রস্ত হবে কবরে, এরা হতাশ হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। আল্লাহ পাক বলেন, قد يئسوا من الآخرة, যে জাতির উপর আল্লাহ অভিশাপ নাযিল করেছেন, যারা অভিশপ্ত হয়েছেন, তারা আখিরাতকে ভুলে গেছে, আখিরাত সম্পর্কে তারা নিরাশ হয়েছে, আখিরাতের আযাবের কথা তাদের স্মরণ নাই, জাহান্নামের কথা তাদের স্মরণ নাই, আখিরাতে হিসাব দিতে হবে এটা তারা ভুলে গেছে। এই জন্য এমন জাতির সাথে তোমরা মহব্বত করো না, কারণ যার সাথে যার মহব্বত, কিয়ামত হবে এমন লোকের সাথে। আপনার সম্পর্ক যদি সুন্দর ঘুষখোরের সাথে হয়, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি যদি চোরেদের সাথে হয়, দুর্নীতিবাদদের সাথে হয়, আল্লাহর নবীর সাথে হাসর হবে না। আপনার হাসর হবে চোরেদের সাথে, দুর্নীতিবাদদের সাথে। এই জন্য আমরা যারা বসে আছি, আমরা চাই যিনি আমাদের গাইডলাইন দেওয়ার জন্য কোরআন নাযিল করেছেন, আমাদের জীবন ধারণের জন্য বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সত্যি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, সত্যি যদি পরকালকে বিশ্বাস করে থাকি, সত্যি যদি জাহান্নামকে ভয় করে থাকি, একমাত্র সকল কাজ হবে আমাদের আল্লাহর জন্য। যারা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সূরা আনামের 162 নম্বর আয়াতে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনআম লিখে নেন 162 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ইন্না সলাতি, নবী বলেন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আর আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, তার মানে আমার জীবন দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহ পাক যেটা বোঝাচ্ছেন, আমার জীবন দ্বারা জীবনের যত কর্মপদ্ধতি হবে, জীবনে যত কর্মসূচি হবে, যত আমল হবে, সব হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া আপনার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য, এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সেই স্রষ্টার জন্য হবে, সেই রবের জন্য হবে যিনি গোটা জাহানের মালিক। আপনার জীবনের সব কর্মপদ্ধতি হবে, নামাজ, কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সব কিছু বোঝার শক্তি দিয়েছেন, ব্রেইন দিয়েছেন, মগজ দিয়েছেন, ভালো মন্দ চিন্তা গবেষণা করার একটা ক্ষমতা, একটা স্পিড, একটা শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আসুন না আমরা ভালো নিয়ে চিন্তা করি, আমরা ভালোটা নিয়ে গবেষণা করি। যে কথা বললে আমার আল্লাহ খুশি হয় আমরা সে কথা বলি, যে কাজ করলে আমি কবরে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো, আমরা সেই কাজ করি। পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না, সকলকেই মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ আমাদের পাঠাই নাই, কিছুদিন পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছে, দেখি তোমরা কে কত বেশি নেকি অর্জন করতে পারো। আমল যদি ভালো হয়, নেকি যদি হয়, আমরা বেঁচে যাবো ভাই। জীবনের প্রতিটি কর্মটা যদি আল্লাহর জন্য হয়, রাজনীতি ভালো জিনিস, রাজনীতি করা ভালো জিনিস, তবে সেটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? নেতা হওয়া ভালো, কিন্তু সেই নেতৃত্ব হতে হবে আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক কি না? এমন নেতৃত্ব যেন আমরা না দিই, যেন আমরা কবরে ধরা খেয়ে বসে আছি, আখেরাতে ধরা খেয়ে বসে আছি। কারণ মরতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর মরা যেমন নিশ্চিত, মরতে হবে এটা যেমন আবু জাহেল বিশ্বাস করেছে, আবু লাহাব বিশ্বাস করেছে, সবাই বিশ্বাস করেছে। মরতে যখন হবে এটা যেমন চিরধার্য সত্য কথা, দুনিয়ার প্রকাশ্য আলের মতন সত্য কথা। সুতরাং মরার পর আপনার প্রত্যেকটা কর্মের হিসাব আপনার রব পড়াই ভাবে বুঝে নেবেন, এটাও চিরন্তন সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন তোমরা এমন জাতির সাথে বন্ধুত্ব করো না, যারা আখিরাত সম্পর্কে হতাশ হয়েছে, পরকাল সম্পর্কে হতাশ হয়েছে, পরকালকে যারা বিশ্বাস করে নাই। ও আল্লাহর বান্দারা, আখিরাত যারা বিশ্বাস করে, পরকাল যারা বিশ্বাস করে, তারা কখনো দেশের সম্পদ চুরি করে সুইস ব্যাংকে জমা রাখতে পারে না। আখিরাতের জীবনের ভয় যাদের আছে, জাহান্নামের ভয় যাদের কলিজায় আছে, তারা কখনো দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, পরের মেয়ের দিকে তাকাতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ওই সমস্ত লোক অভিশপ্ত হয়েছে, ওরা আখিরাত চিন্তা করে নাই, পরকাল চিন্তা করে নাই। ওরা যদি পরকাল নিয়ে ভাবতো, যেই পরকাল হিসাবের দিন দাঁড়াতে হবে 50,000 বছর। কয় হাজার বছর? যদি বলেন রিপোর্টটা একটু কমিয়ে সাউন্ডটা বাড়িয়ে দেন, রিপোর্টটা একটু কমিয়ে মূল সাউন্ড বাড়িয়ে দেন, সাউন্ডটা স্পষ্ট করেন। প্রিয় ভাইরা আমার, কান লাগান। আখিরাতে কয় হাজার বছর দাঁড়াবেন? আপনারা বোঝেন না মনে হয়? 50,000 বছর। আচ্ছা 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ কোরআনে বলছে সূরা মাআরিজের ভিতরে, মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার সমপরিমাণ আখিরাতের একদিন দুনিয়ার সমপরিমাণ 50,000 বছর লম্বা হবে। আল্লাহু আকবার বলবেন না? বলবেন না? তাহলে যারা এতদিন 41 সাল পর্যন্ত পাগল ছিল, বলেন এই 50,000 তুলনায় 41 সাল কি গুনার ভিতরে পড়েনি? কিছু বুদ্ধি খাটান। আমরা আলেমরা বলি, আপনারা রাত করেন, হঠাৎ করে রেগে যান। আমরা আপনাদের অকল্যাণ চাই না, আমরা নিজেরা বাঁচতে চাই জাহান্নামের কঠিন শাস্তি থেকে। এই জাতিকে বাঁচাবার পথ দেখিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল আর আসবে না,
এখন আমাদের দায়িত্ব যতটুকু জানি বুঝি সেই অনুযায়ী আপনাদের মাঝে ফুলে ফুলে কোরআন থেকে হাদিস থেকে এটা পরিষ্কার বলে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই অপরাধে আপনারা আমাদের মারেন, জেলে দেন, পুরো ছায়া দেন, দেশ ছাড়া করেন, তাতে আমাদের কিছু আসে না, কারণ এই জিনিসটাকে আমরা খুব ভালোবাসি। আমরা এটাকে ভালোবাসি, যার কারণে একটা মানুষকে বারবার জেলে নেওয়া হয়, বারবার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। একটা দিনের জন্য বলে নাই যে আমি ইসলামী রাজনীতি ছেড়ে দিলাম। এটাকে আলিঙ্গন করার জন্যই তারা শপথ নিয়েছে। সুতরাং 15.5 বছর মামলা হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যায় নাই। অতীতে যারা আমাদেরকে দমন করার ধান্দা করছেন, আপনারা বুকার স্বর্গে বাস করছেন। কারণ 15.5 বছর আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে দ্বিতীয় সারির নেতৃবৃন্দদেরকে জেলে ঢুকায়ে আল্লাহর পথ থেকে জোর পরিমাণ ছড়াতে পারে নাই। আবার নতুন করে যারা ধান্দা করছেন এরাও পারবে না, কারণ আমরা ইমান এনেছি কার উপরে? একটু জোরে বলুন। আমরা ইমান এনেছি আল্লাহর উপরে। আমাদের ভয় আছে কবরে, আমাদের ভয় আছে আখিরাতে। এই জন্য আমরা দুনিয়ার শান্তিকে আমরা অগ্রাধিকার দিই নাই, দুনিয়ার সুখকে আমরা অগ্রাধিকার দিই নাই। আমার ভাই হারিয়েছেন, আবুল কালাম ভাই ক্লাস ফায়ারে গিয়েছে, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, তুমি ইসলামী আন্দোলন ছাড়ে নাই, কোরআনের পথ ছাড়ে নাই, ইসলামী রাজনীতি ছাড়ে নাই। এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, শুন কান লাগান। আল্লাহ সূরা মুত্তাহিনা এই 13 নম্বরে আল্লাহ আমাদেরকে সাবধান করে দিলেন, ও আমার ইমানদারেরা খবরদার, এরা আখিরাত বিশ্বাস করে না, আখিরাতে হতাশ হয়েছে। কারণ কিয়ামতের দিন যখন এরা উঠবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কয়টা কথা বলবো সংক্ষিপ্ত সময়ের ভিতরে। এরা আখিরাতে হতাশ হয়েছে। আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু আলা যহরি, যখন তাদের আমলনামা কিয়ামতের দিন পিছনের দিক থেকে দেওয়া হবে, এরা আছে বামপন্থী। এরা কোনপন্থী? এরা বামপন্থী। দুনিয়ায় বামপন্থী দল করেছে, ডানপন্থী আর বামপন্থী আছে। ডানপন্থী তাদেরকে বলা হয় যারা কোরআনের দল করে, যারা আল্লাহর দল করে, আল্লাহরে মানে দেখে ডানপন্থী বলা হয়। আমি সংক্ষেপে বলছি, ব্যাখ্যা দেওয়ার সময় নেই, বিশ্লেষণ করার সময় নেই। আর বামপন্থী তাদেরকে বলা হয় এক কথায় শর্ট উত্তর, যারা আল্লাহ রাসূলের পথ বাদ দিয়া নিজেদের মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত আছে, বাপদাদার আইনের উপরে প্রতিষ্ঠিত আছে, নেতা নেত্রীর আইনের উপরে প্রতিষ্ঠিত আছে। এরা হচ্ছে বামপন্থী। এরা আখিরাতে হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। যখন আমলনামা পিছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে, ওরা তখন বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওরা বলবে, আরে আজকে আমাদের আমলনামা আমাদের না দিলেই ভালো হতো। দুনিয়ায় যে আকাম কুকাম করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বদমাইশি করেছে, আল্লাহ পাক যখন আমলনামাটা তার কিতাবটা তার হাতে দিয়ে দিবেন, বাম হাতে, যখন তার আমলনামার কৃতকর্ম দেখবে, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বদমাইশি করেছি, সুইটবারকে হাজার হাজার কোটি টাকা চুরি করেছি, সেটাও লেখা হয়ে গেছে, তখন তারা বলবে, আরে আজকে আমাদের আমলনামা না দিলেই ভালো হতো। কথা বলেন। কিন্তু আমলনামা দিবেন কে? আরো জোরে বলেন, দিবেন কে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। অবশ্যই তোমাদের আল্লাহর কাছে রিটার্ন যেতে হবে, আল্লাহর কাছে তোমাদের পড়তে
প্রত্যাবর্তন করা লাগবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর তোমাদের সকল কর্মের হিসাব নিকাশ নেওয়ার দায়িত্ব আল্লাহর উপরে। জোরে বলেন ঠিক না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। কথা বল ঠিক যাবে? ঠিক, সব পড়ে যাবে ভাই। ক্ষমতা, গাড়ি, বাড়ি সব পড়ে রাখবেন, কানে শুনবেন, দেখবেন, কিন্তু সে বুঝার উপলব্ধি আর থাকবে, সে জিনিস চলে গেছে, সে শক্তি আর নেই। ভাই আজকে আমি কথা বলছি এত চিল্লায় চিল্লায় হাত দেখাইয়া, যখন মেন জিনিস প্রাণ পাখি চলে যাবে, এই দেহের আর কোনো দাম থাকবে না। আপনি কিসের বড়াই করেন বলেন? আমি কিসের বড়াই করি? এ তো যখন তখন ফুরায় যায়। সে আল্লাহর ভুলে কেমনে থাকেন আমার একটু বুঝান না? সে স্রষ্টাকে ভুলে আমরা কেমনে আছি? আপনার দাদা গেল, আপনার নানা গেল, আপনার দাদি গেল, আপনার মা গেল, আপনার বাপ গেল, সবাই তো ওই গোরস্থানে গেছে। আপনি কি মনে করছেন যে আমি যাবো না? যেতে হবে। কি নিয়ে যাচ্ছেন আপনি? আপনি প্রেমিকের কাছে প্রশ্ন করেন, আমি কি নিয়ে যাচ্ছি কবরে? আমি যে আমলগুলো করেছি তাতে আমার নাজাত হবে তো? আমার মুক্তি হবে তো? আল্লাহর কাছে কি আমি সন্তুষ্টি সহকারে দাঁড়াতে পারবো? আল্লাহর সামনে কি আমি হাসি খুশিতে দাঁড়াতে পারবো? আমার সম্পর্ক কি রসুলের সাথে আছে? রসুল তুমি মানুষদের সাথে আছে, নামাজীদের সাথে আছে, আল্লাহ ওয়ালাদের সাথে কি আছে? আমার উঠা বসা কি ভালো মানুষের সাথে আছে? একটু ভেবে দেখেন না, বিবেক কি হারা হবেন না? আল্লাহ বিবেক দিয়েছেন আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছে। আসুন বিবেককে কাজে লাগান, ভালো আমল করুন, নেকির কাজ করুন, আখিরাতে হতাশ হবেন না। আখিরাতে হতাশ হবেন না। কিয়ামতের দিন যখন আমলনামা চলে আসবে বাম হাতে, তখন নিজেরা বলবে হাই আজকে আমলনামা না দিলেই ভালো হতো। কিন্তু এই কথা বললে তো বন্ধু ছাড়া হবে না, কারণ আমলনামা তো তুমি তৈরি করেছো। তোমার কর্ম, তোমার হিসাব তোমাকে দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? ভাই কণ্ঠ টেনে নিচ্ছি, মূল সাউন্ড দেন। আল্লাহ পাকের ঘোষণা। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমার বিএনপি ভাইরা সহ অন্যান্য সংগঠন সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা চাই আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমরা একসাথে আল্লাহর কাজ করি, যেন আমরা আল্লাহর জান্নাতে একসাথে যেমন এক কাতারে বসেছি, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। কি আমার সিরাল ভাইরা নেবেন না আপনারা? আপনারা কি চান আমার ভাইরা বিপদে চলে যান? আমরা আমাদের সাথে নিয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সে আমলটা তৌফিক দেয়। আমরা আশাবাদী, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা নির্ধারণ হবে আখিরাতে। তবে আমরা কর্মের মাধ্যমে আশাবাদী যে আল্লাহ আমাদের ক্ষমা করবে। যে লেখাপড়াই করে না তার তো চাকরির আশা করা সম্ভব না। যে ছাত্রই নাই সে তো পরীক্ষাতে আশা করতে পারে না। যে লেখাপড়া করেছে, যে ডিগ্রি অর্জন করেছে, সে এই আশা নিয়েই লেখাপড়া করে যে ভবিষ্যতে আমি একটা বড় চাকরি পাবো, আমি একটা ভালো মানুষ হব, অফিসার হব। কথা বলেন ঠিক না? তো আমরা যারা কোরআনের কথা বলি, ইসলামী দল করি, কোরআনের উন্নতি করি, আমাদের একটা আশা আছে যে আল্লাহ আমাদের ক্ষমা করবে। আমাদের একটা আশা আছে আল্লাহ আমাদের মাফ করবে। কিন্তু যারা একেবারেই করে না, তাদের আশা করার কোনো সুযোগ নেই। আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত মানুষগুলোকে হতাশ করে দিবেন, নিরাশ করে দিবেন, ওরা তখন বলবে মা আগুনা আন্নি মালিয়া। কত সম্পদ ছিল দুনিয়ায়, কত অর্থ ছিল, কত গাড়ি বাড়ি ছিল, আজকে কিয়ামতের ময়দানে কিছুই কাজে আসে নাই। কত বাহাদুর ছিল, কত অহংকার ছিল, সম্পদকে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরাই বলবে মা আগুনা আন্নি মালিয়া। আরে আজকের এই কঠিন বিপদের দিনে আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমার সম্পদ, আমার ক্ষমতা আজকে আর কোনো কাজেই আসে নাই। জোরে বলেন ঠিক না? এই সমস্ত কথাগুলো এরা বলবে যারা আখিরাত বিষয়ে হতাশ হয়েছে, আখিরাতের চিন্তা দুনিয়ায় করে নাই, পরকালের চিন্তা করে নাই, আল্লাহ
লাস্টে সূরা মুমতাহিনার লাস্টে আল্লাহ পাক বললেন কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। ওরা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়েছে। এবার আল্লাহ বলছে কামা, যেমন ইয়াইসাল কুফফার হতাশ হয়েছে কাফেররা মিন আসহাবিল কুবুর কবরবাসীদের ব্যাপারে। এখন ডাইরেক্ট আলোচনা করলাম। আল্লাহ বলেন আখিরাত সম্পর্কে নিরাশ হয়েছে কামা ইয়াইসাল কুফফার, যেমন কাফেররা নিরাশ হয়েছে মিন আসহাবিল কুবুর কবরবাসীদের ব্যাপারে। ওর বাপসি আছে কবরে, ও চিন্তা নাই আছে না? বলেন আছে না? ওর মাসি আছে কবরে, চিন্তা নেই। ওর দাদা দাদি আছে গোরস্থানে, ওর চিন্তা নেই। আল্লাহ পাক বলেন ও আমার ইমানদারেরা, এরকম মানুষের সাথে সম্পর্ক গড়বা না যারা আখিরাত নিয়ে ভাবে না, কবর নিয়ে ভাবে না, আহারে জান্নাত নিয়ে ভাবে না, আল্লাহ নিয়ে ভাবে না, রাসূল